পুলিশ বলেই কি 7 খুন মাপ? এই বধূ নির্যাতনের মামলা সাধারণ মানুষের বিরুদ্ধে যখন হয়, দেখবেন থানায় থানায় পুলিশরা কিন্তু খুব একটা বেশি সময় নষ্ট করে না। তাৎক্ষণিক কিন্তু সেই বধূ নির্যাতনে যার বিরুদ্ধে সত্য মিথ্যা যাই অভিযোগ হোক না কেন, তাকে কিন্তু তুলে নিয়ে এসে থানার গড়াদে ঢুকিয়ে দেয়। কিন্তু যেখানে পুলিশ নিজে এই ধরনের ঘটনায় যুক্ত, যেখানে পুলিশ নিজের স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও অন্য মহিলাকে নিয়ে স্ত্রী বানিয়ে দিন যাপন করছেন, রাত্রি যাপন করছেন, নিজের স্ত্রী কন্যাকে খেতে দিচ্ছেন না, এরপরেও কিন্তু সেই পুলিশের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। কেন নিচ্ছে না? কারণ আইন সাধারণ মানুষের জন্য যা, পুলিশের জন্যও তা। এক্ষেত্রে সাধারণ মানুষ একরকমভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, আর পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এই জিনিস চলতে পারে না। আমরা এই জিনিসের তীব্র বিরোধিতা করছি এবং আমরা আজকের যে সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি, রাজ্য পুলিশের যিনি ডিজি রয়েছেন মাননীয় দেবেন্দ্র, আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি এবং এই ঘটনা আমরা তুলে ধরছি। এরপরেও যদি পুলিশ প্রশাসন নীরব এবং নির্বাক হয়ে থাকে, তাহলে মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা, লাইভ তিতুমির, আমরা কিন্তু বসে থাকবে না। আমাদের সাংবাদিকরা তাদের কলম এবং ক্যামেরা ঝলসে উঠবে। যেখানে রয়েছেন এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যিনি রয়েছেন তুহিন কুমার মুখার্জি এবং মহিলা কনস্টেবল বাণী মণ্ডলকে নিয়ে তিনি যেখানে রয়েছেন, সেখানেই কিন্তু আমাদের কলম ক্যামেরা ঝলসে উঠবে এবং তুলে নিয়ে আসবে সেই দুঃসহ যন্ত্রণা। এবং পুলিশ বলেই 7 খুন মাপ, সেই সংবাদ কিন্তু তুলে নিয়ে এসে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আমরা দায়বদ্ধ থাকব। সেক্ষেত্রে পুলিশের কোনো ভাবমূর্তি খারাপ হলে বা পুলিশের ভাবমূর্তি কোনো কলঙ্কিত হলে তার দায়ভার কিন্তু আমাদের নয়। কারণ আমরা মনে করি এই তুহিন কুমার মুখার্জি যে কাজ করছেন এবং তার স্ত্রী যে অভিযোগ করেছেন, তা যদি সত্যি হয়, অত্যন্ত অন্যায়, অত্যন্ত গর্হিত কাজ। অবিলম্বে এই ঘটনার তদন্ত করা হোক। আজ শুনুন সেই তুহিন কুমার মুখার্জির স্ত্রী সুনন্দা মুখার্জির রাজ্য পুলিশের ডিজির কাছে তার করুণ আর্তনাদ। নমস্কার মাননীয় ডিজি মহাশয়, আমি শ্রীমন্তী সুনন্দা মুখার্জি, লাটবাগান ব্যারাকপুরের বাসিন্দা। আমার স্বামী তুহিন কুমার মুখার্জি ASI AB 665 বর্তমানে হাওড়া কমিশনারেটের অধীনে শিবপুর লাইনে কর্মরত। গত 22/2/2004 আনুষ্ঠানিক রেজিস্ট্রি মতে আমাদের বিয়ে হয় এবং 14/10/2007 আমাদের একটি কন্যা সন্তানও হয়। বিগত 3 বছর ধরে আমার স্বামী বালি থানার একজন LC 3036 বাণী মণ্ডল এর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হন। প্রসঙ্গত জানিয়ে রাখি, LC 3036 বাণী মণ্ডলও একজন ডিভোর্সি মহিলা এবং অবৈধভাবে আমার স্বামী তাকে বিয়েও করেন, যেখানে আমার এবং আমার স্বামীর কোনো ডিভোর্স হয়নি এবং ডিভোর্সের কোনো রকম মামলাও ফাইল করা হয়নি। এবং সেই জন্য আমার স্বামী আমাকে এবং আমার মেয়েকে ছেড়ে অন্যত্র চলে যান। এমনকি আমার এবং আমার মেয়ের কোনো রকম ভরণ পোষণও করেন না। তখন আমি বাধ্য হয়েই ওনার অফিসে যাই এবং ওনার অফিসের বিশিষ্টজনের কথা মতো ব্যারাকপুর থানায় একটি 498A এবং 125-এর একটি মামলা দায়ের করি। দীর্ঘদিন মামলা চলার পর মাননীয় আদালত একটি ইন্টারিম মেনটেন্যান্স অ্যালাউন্সের অর্ডারও দেন গত 19/6/2019-এ। কিন্তু আমার স্বামী তুহিন কুমার মুখার্জি আদালতের সেই অর্ডার অগ্রাহ্য করে এবং অগ্রাহ্য করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। আজ পর্যন্ত উনি একটা টাকাও দেননি। বর্তমানে আমি খুব করুণ অবস্থার মধ্যে রয়েছি। আমার মেয়ে তিয়াশা মুখার্জি ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 7-এ পড়ে। আমার মেয়ের এখনও আমি রিঅ্যাডমিশন করাতে পারিনি এবং প্রত্যেকটা টিউশন ফিস গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত বাকি আছে। ইভেন তার কোনো রকম বুকস কপিস কিচ্ছু কিনে দিতে পারিনি। বর্তমানে আমার মেয়ের পড়াশোনা বন্ধ হতে চলেছে। আমরা দুজনে অনাহারে দিন কাটাচ্ছি। কোনো দিন মুড়ি, কোনো দিন বিস্কুট, আবার কখনো বা কোনো সহৃদয় ব্যক্তির দান নিয়ে নিজেদের পেট ভরাচ্ছি। মাননীয় মহাশয়, আমি প্রত্যেক দুয়ারে ঘুরে ঘুরে মিথ্যে প্রতিশ্রুতিতে ফিরে এসেছি। আজও আমি কোনো রকম সুবিচার পাইনি।
আজও আমার আর আমার মেয়ের কোনো সুরাহা হয়নি। তাই আজ আপনার দ্বারস্থ হয়েছি সুবিচারের আশায়, নিতান্ত নিরুপায় হয়ে। দয়া করে আমাকে আর আমার মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে বাঁচিয়ে সুস্থভাবে জীবনযাপন করার ব্যবস্থা করে দিন। কারণ এইভাবে দিনের পর দিন না খেতে খেতে আমি আর আমার মেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছি। আমাদেরকে একটি পয়সাও দেন না। আমার বাবা একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, উনি ডেফ অ্যান্ড ডাম, উনি কথাও বলতে পারেন না, শুনতেও পারেন না। আমার কোনো দাদা বা ভাই নেই, আমার কোনো এক্সট্রা সোর্স অফ ইনকামও নেই। দিনের পর দিন এইভাবে না খেতে খেতে আমি আর আমার মেয়ে অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছি। অনুগ্রহ করে আমার বিষয়টি বিবেক দিয়ে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নিয়ে আমায় বাধিত করবেন। অন্যথায় আমার আর আমার মেয়ের মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। মাননীয় মহাশয়, আপনারা দয়া করে আমার উপকার করুন। নমস্কার। সেই আর্তনাদের ঘটনা আমরা তুলে ধরছি এবং পরবর্তীতে লক্ষ্য রাখুন যে পরবর্তীতে আমরা এই যে তুহিন কুমার মুখার্জি এবং বাণী মণ্ডলের যে প্রেম, সেই প্রণয়, সেই ঘটনাও কিন্তু আমাদের ক্যামেরায় আসবে। তার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী কিস্তি। আজ এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন। সন্তানকে ফাঁকি দিয়ে অন্য পুলিশের মহিলা কর্মী নিয়ে তিনি রাত্রি যাপন করছেন এবং তাকেই নিজের স্ত্রী বানিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেখুন সেই কিস্তি পরবর্তীতে। আমাদের দিকে ক্যামেরায় আমাদের নজর রাখুন। পরবর্তীতে আমরা কিন্তু এই ঘটনার হাল হকিকত বিস্তারিতভাবে আপনার সেই আর্তনাদের ঘটনা আমরা তুলে ধরছি এবং পরবর্তীতে লক্ষ্য রাখুন যে পরবর্তীতে আমরা এই যে তুহিন কুমার মুখার্জি এবং বাণী মণ্ডলের যে প্রেম, সেই প্রণয়, সেই ঘটনাও কিন্তু আমাদের ক্যামেরায় আসবে। তার জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী কিস্তি। আজ এই পর্যন্ত। নমস্কার, সবাই ভালো থাকবেন।